ৰাজ্যত পুনৰ সংঘটিত হ'ল ধৰ্ষণৰ দৰে জঘন্য ঘটনা। এজন মুছলমান যুৱকৰ কামনাৰ বলি হ'ল এগৰাকী হিন্দু বোৱাৰী। পাখণ্ড ধৰ্ষণকাৰীজনৰ নাম জহিৰুল হক। চাপৰত সংঘটিত হৈছে শিক্ষিত সমাজক লজ্জানত কৰা এক জঘন্য ধৰ্ষণৰ ঘটনা। হিন্দু মুছলমানৰ সম্প্ৰীতিৰ চাপৰবাসীক কলংকিত কৰিলে এজন মুছলমান যুৱকে। নিজ ঘৰত আহি মুছলমান যুৱকজনে উপজি পৰিদৰ্শন কৰিলে হিন্দু বোৱাৰীগৰাকীক। চাপৰত সংঘটিত হ'ল এক জঘন্য ঘটনা। এইবাৰ এজন মুছলমান যুৱকৰ কামনাৰ বলি হ'ল এটা সন্তানৰ মাতৃ হিন্দু বোৱাৰী। উল্লেখ্য হৈছে চাপৰত জহিৰুল হক নামৰ এইগৰাকী যুৱকে কুকুৰা বিচৰাৰ চলেৰে আহি উপজি পৰিদৰ্শন কৰিলে এইজনী বোৱাৰীক। ধৰ্ষণৰ বলি হোৱা বোৱাৰীৰ পৰিয়ালে ইতিমধ্যে চাপৰ আৰক্ষী থানাত ধৰ্ষণকাৰী জহিৰুল হকৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰিছে। চাপৰ আৰক্ষীয়ে এজাহাৰৰ ভিত্তিত ধৰ্ষণকাৰী পাখণ্ড জহিৰুল হকক আটক কৰি জেললৈ প্ৰেৰণ কৰিছে। আনহাতে ধৰ্ষিতা বোৱাৰীগৰাকীৰ পৰিয়ালে সমাজত মুখ দেখুৱাব নোৱাৰাৰ লগতে বোৱাৰীজনীৰ স্বামী পৰিয়ালে বোৱাৰীগৰাকীক গ্ৰহণ কৰে নে নকৰে তাক লৈ এতিয়া ভাগি পৰিছে ধৰ্ষিতাৰ পিতৃ মাতৃয়ে। ধৰ্ষিতাৰ পৰিয়ালে ধৰ্ষণকাৰী পাখণ্ড জহিৰুল হকক ফাঁচীৰ দাবী কৰিছে। অন্যথা চাপৰ আৰক্ষী থানাৰ সন্মুখতে সম্পূৰ্ণ পৰিয়ালটোৱে আত্মসহায়ক দিয়াৰ ভাবুকি প্ৰদান কৰিছে। এতিয়া চাপৰ আৰক্ষীয়ে পাখণ্ড ধৰ্ষণকাৰীটোৰ বিৰুদ্ধে কেনেধৰণৰ ব্যৱস্থা হাতত লয় সেয়া হ'ব লক্ষণীয়। তপন ৰায় ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। তাৰমানে না আমি মানে কাহৰ নাছিল, মাহ নাছিল, বাবু নাছিল, বাবু দোকানে কাম কৰে, এই যে কাপোরের দোকানে কাম করে, মাতা দোকানে দিল্লি দোকানে হাট বাজার দোকান করে, মানে আহিয়া ওই মানে যে মুরগি মুরগি যেদি খরচ যাং মন পাশে তো ওই দেয়, মুই এই ঘরে সন্ধাং মোর পাশে তো ওই ঘরে সন্ধ্যায় ওই করি কাম করছে, বিয়া কামটা করছে মানে ওটাই বেলো ছিল গোটা খুলেছে, শিখিয়েছে চাদর আছিল পিন্ধা, এখানে মেখেলা পিন্ধা আছিল, ও অঙ্গ আছে পাটি পাকা রুমত আছে না, ওটা পাটি করে আছে, ওটা ওটা করছে ওই যে কিসে জহিরুল। হ্যাঁ ওর আমার ঘরের পিছনে পিছনে বাড়িটা ওই রাস্তার বুগলে, পাকা রাস্তার বুগলে। হ্যাঁ মাঝে মাঝে দেড় ঘুরে আসে, হাজা করে থাকে আমার বাড়ি, সবসময় হাজা করে থাকে। এতদিন তোমাকে না আসিল, আগত বেশি ঘুরে আছে এগুলা। আচ্ছা ওই মুরগি ভিতরে এই বড় ঢেল এলাও আছে, পাথর দুইটা পাথর নিয়েছে, বাড়িতে এলাও আছে, পড়ি আছে ঠেল গিলা। মাথা পাশে যে মুই ছাড়ক এত ঘুম পাঠাং, আর ঘুম পাঠাং মশাই ফেলে দিয়ে ঘুমাং, তাকে মশা খাবো না না ঘুমাইস তো ওই খরচ ডাইরেক্ট ওইখানে ডাকে নিয়ে ওই কাম করছে, বিয়া কামটা করছে। মুরগির ভিতরে বাইছিল, দুইটা ঠেল দিয়েছে না, আছে তো ওই খরচ মোক ডাকাল ফানে মুই তো না গেলুম, তো আমি ছাড়া এত ঘুম পাঠাং, মশারি ফেলা আছে এত ঘুমাং, ফ্যান চলাইছে ঘুমাং। মুরগির ভিতরে বাজনে আইছে, এই বিয়া কামটা করছে। দিছি 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 সব দেওয়া আছে, কি করলাম ফিলে ফিলে করলাম সব ধরছে ছড়া ধরছে ছড়া আজকে চাপো থানাত। কি ঘটনা, শুক্রবারে বেলায় 3টায় তার শাশুড়ি আসলো না, বাজারে গেছে, ওই তার জামাই ওই কাপড়ের দোকানে থাকে, বাড়ি খালি বাড়ি। হ্যাঁ তার ওই দিন তো আমি কোনো খবর বার্তা পাই নাই, খবর বার্তা পাইলাম আমি শনিবারে 4টায় আইসি এখানে, 4টায় আসিয়া পরে তারপরে এই যে সেরাটা রাত্রে খুব বিছড়ালাম, পাইলাম না, পাঁচটা রাত্রে ধরা দিল। হ্যাঁ ধরা দিল, তো আমি কিছু করতে পারি না, তা আমি ধরা দিছে যদি ওই আমার হাতে ঠ্যাঙে খুব ধরছে, আমি তো মান্তিক হই নাই, হাতে ঠ্যাঙে ধরলে কি হব, মান্তিক হয়নি। এই আমার মান সম্মান লাগো, এই বেটিরে কি সংসার হয় কি না হয়, ছেলে যদি সংসার না করে, জাতি হিন্দু জাতি ধ্বংস, আমার ধ্বংস হয়ে গেছে, আমার মান সম্মান কিছু নাই। আর তাতে যদি এতে কিছু না করে আমি এই থানায় সামানে জীবন হত্যা করব, আবার বেটি আমি জামানে জীবন হত্যা করবো থানা সামানে, আমি মুখ দেখাইতে পারতে আসি না যতে, আমি এই বেটিরে কি করে রাখবো, আমি আমার মান সম্মান শেষ। তার যাবজ্জীবন কোনো কি করতে পারে না, যাবজ্জীবন তার ফাঁসি দিতে লাগে এখন আমার, আমি ওই মুখ দেখাতে পারতে আসি না, তাই যদি কিছু না করে আমি থানার সামনে জীবন হত্যা করবো। আমার এই না এই প্রমাণ, আমি লজ্জাতে মুখ দেখাতে পারতে আসি না, দোষী